গুড মর্নিং। শুভেচ্ছা জানাই আমার প্রিয় ছাত্রছাত্রীদের। আমরা আজ প্রকাশ করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 2024 সালের মেজর বাংলা যে প্রশ্নপত্র পড়ে গেছে সেটা নিয়ে আজকে ক্লাসে মোটামুটি আলোচনা করব। তা নির্দেশিকা সব কিছু তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনে। আমরা সরাসরি প্রশ্নে যাওয়ার আগে বলে দিই, এই চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, কারণ এটি একমাত্র এডুকেশান চ্যানেল যে চ্যানেলের মধ্য দিয়ে তোমাদের সমস্ত কিছু প্রশ্নের উত্তর এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন সেই উপকরণগুলো আমরা তৈরি করে থাকি। তো আলোচনা করি। এখানে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। এক দাগের যে প্রশ্ন 2024 সালে বাংলা মেজরের পড়ে গেছে সেগুলো আমরা বলে দিচ্ছি। চর্যাপত্রের ক্ষেত্রে যে সন্ধ্যা ভাষার কথা বলা হয় তার সংক্ষেপে ব্যাখ্যা করো। কাব্যটির সাহিত্যমূল্য আলোচনা করো। অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মোট কটি খণ্ডে রচিত, ক্রমানুসারে খণ্ডগুলির নাম লেখো। এই কাব্য থেকে তৎকালীন বাংলাদেশের যে সমাজ চিত্র সম্পর্কে ধারণা পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। একক 2, মনসামঙ্গল কাব্যের আদি কবি বলে কাকে মনে করা হয়? এই কাব্যের কবি বিজয়গুপ্তের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। অথবা মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের একাধিক খণ্ডে সমকালীন সমাজ সংসারের যে ছবি ফুটে উঠেছে তা পর্যালোচনা করো। একক 3, মধ্যযুগে বাংলা অনুবাদ সাহিত্য রচনার কারণ কী ছিল? রামায়ণ অনুবাদের ক্ষেত্রে কবি কৃত্তিবাস ওঝার মৌলিকতা কতখানি ছিল তার সংক্ষেপে আলোচনা করো। অথবা কাশিরাম দাস কোন সময়ে মহাভারত অনুবাদন করেন? তার কাব্যের নাম কি? এই কাব্য রচনায় তার কৃতিত্ব আলোচনা করো। একক 4, প্রাক চৈতন্য যুগের দুজন বৈষ্ণব পদকর্তার নাম লেখো। সংক্ষেপে তাদের কবি কৃতিত্বের পরিচয় দাও। অথবা শাক্ত পদাবলী রচনায় রামপ্রসাদ সেনের কৃতিত্ব আলোচনা করো। দুদাক তোমাদের টিকা লিখতে হবে। এখানে নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও। উত্তরগুলো 150 শব্দে হওয়া দরকার। 2 ক, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। মঙ্গল কাব্য রচনার কারণ। ভাগবত অনুবাদক গুণরাজ খাঁ। দৌলত কাজীর রোমান্টিক প্রণয়োপাখ্যান। এই ছিল তোমাদের 2024 সালের বাংলা মেজর অর্থাৎ অনার্সের প্রশ্নপত্র। সেটি তোমাদেরকে তুলে ধরলাম এই কারণ 2025 সালে যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে তাতে তোমাদের এটা সুবিধা হলো, সেইভাবে প্রশ্নপত্র প্যাটার্ন তোমরা জানতে পারলে সেইভাবে তোমরা পরীক্ষার প্রস্তুতি নেবে আমরা আশা রাখি। এবং যাওয়ার আগে যে কথাটা বলে দিই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে সবার আগে তোমার কাছে আমরা পৌঁছে যাব। ধন্যবাদ। সকলে সুন্দর ভালো থেকে পড়াশুনো করো, এইটুকু আশা সকলের কাছে প্রত্যাশা করি। নমস্কার।